বহু বছর ধরে অক্ষত অবস্থায় রয়েছে এই হেলানো শিব মন্দিরটি। 9 ডিগ্রি কোণে উত্তর পশ্চিম কোণে এই মন্দিরটি হেলানো অবস্থায় রয়েছে বহুকাল যাবৎ ধরে। গঙ্গার ঠিক ধারে এই মন্দিরটি, এই শিব মন্দিরটি অবস্থিত। শুনলে অবাক লাগছে তাই না, যে হেলানো অবস্থায় এতদিন ধরে কিভাবে একটি মন্দির রয়ে গেছে। সত্যি অবাকেরই ব্যাপার, এবং ঘটনাটি কিন্তু সত্যি। আমাদের সকলেরই প্রিয় শহর বা মন্দিরের শহর, অনেক প্রাচীন পবিত্র শহর বেনারস। বেনারসের সকলের পরিচিত মণিকর্ণিকা ঘাটে এই মন্দিরটি অবস্থিত। শোনা যায় বা বলা হয় যে বেনারসের এই পবিত্র শহরে কেউ যদি শেষ নিঃশ্বাস ত্যাগ করে আর মণিকর্ণিকা ঘাটে তাকে দাহ করা হয়, তাহলে সেই ব্যক্তি তার মোক্ষ লাভ হয়। এবং এই বিশ্বাস আমাদের সকলের মাঝে রয়েছে। এবং এমনই একটি জায়গা যে বেনারস শহর, যেখানে স্বয়ং ভগবান শিব নিজে বাস করেন। তাহলে এমন একটি শহরে, এত সুন্দর পবিত্র শহরে এমন কি ঘটনা হলো যে এত কাল যাবৎ একটি মন্দির, এই সেই গঙ্গার ধারের মন্দির, জলের তলায় ডুবে যায়, সারাক্ষণ ডুবে থাকে। কি এমন মন্দিরের রহস্য রয়েছে যে হেলানো অবস্থাতেও এভাবেই মন্দিরটি রয়েছে অক্ষত অবস্থায়? এই রহস্য উন্মোচন করতে গিয়ে নানা ধরনের কিংবদন্তির উল্লেখ পাওয়া যায়। এখন এর মধ্যে কোনটা সত্য, তার সঠিক সত্য উদ্ঘাটন আজও করা সম্ভব হয়নি। তবে জানা যায় যে আজ থেকে 500 বছর আগে রাজপুত রাজা মানসিংহের এক ভৃত্য এই মন্দিরটি নির্মাণ করেছিলেন একদম গঙ্গার ধারে। সেইখানে তিনি তার মাকে খুব ভালোবাসতেন। তার মায়ের নাম ছিল রত্নাবাই। তো রাজপুত রাজার সেই ভৃত্য এই মন্দিরটি তৈরি করে খুব গর্ববোধ করেছিলেন আর বলেছিলেন, ভেবেছিলেন যে এটি তার মাকে ডেডিকেট করবেন এবং এটি নির্মাণ করে মায়ের ঋণ শোধ করবেন তিনি। কিন্তু ভাবুন, মায়ের ঋণ কি কখনো তার ছেলে কোনোভাবে শোধ করতে পারে? এই কথাটি শুনে তার মা রত্নাবাই খুব কষ্ট পেয়েছিল, খুব দুঃখ পেয়েছিল। আর তারপরেই তিনি এই অভিশাপ দেন এবং এই অভিশাপে জর্জরিত হয়ে নাকি মন্দিরটি আস্তে আস্তে হেলে যেতে শুরু করে। না, যখন তৈরি করা হয় তখন কিন্তু এরকম মন্দির হেলে ছিল না, এমনটাই জানা যায়। পরবর্তীতে এই মন্দিরটি আস্তে আস্তে হেলে পড়তে শুরু করে। আবার আরও একটি কিংবদন্তি অনুসারে জানা যায় যে ইন্দোরের রানী অহল্যাবাই এই মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন। তার দাসীর নাম ছিল রত্নাবাই। তো রত্নাবাই এই মন্দিরটি নির্মাণ করার পর তার নিজের নামে এই মন্দিরটির নামকরণ করেন। এই মন্দিরটির নাম এবার আপনাদের সামনে বলি, রত্নেশ্বর শিব মন্দির। হ্যাঁ, তো রত্নাবাই আর পূর্ববর্তী যে ঘটনাটা বললাম তার মা রত্নাবাই ছিল, তো দুটো নামের থেকেই নাকি এই নামটি চলে আসে। এবং যেটি ঘটনা বলতে বলতে ছাড়া পড়ে গেল যে অহল্যাবাই তার নামে না করে তার দাসী তার নামে এই মন্দিরটি করে নিয়েছিলেন। তাই ইন্দোরের রানী অহল্যাবাই খুব রেগে গেলেন এবং রেগে অভিশাপ দিলেন সেই রত্নাবাইকে যে এই মন্দিরটি তোমার সুষ্ঠুভাবে গড়ে থাকবে না বা সুষ্ঠুভাবে থাকবে না। তাই নাকি মন্দিরটি আস্তে 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 হেলে গিয়েছে। ভাবুন, এই মন্দিরটির এত সুন্দর স্থাপত্য ভাস্কর্য, আজ থেকে 500 বছর আগের তৈরি মন্দির এখনো পর্যন্ত এরকমভাবেই 9 ডিগ্রি কোণে হেলে রয়েছে। যেটি কিনা ইতালিতে একটি টাওয়ার রয়েছে পিসার নাম, সেই টাওয়ারের থেকেও ওটি 5 ডিগ্রি কোণে হেলে রয়েছে। আর এটি 9 ডিগ্রি কোণে ভারতবর্ষের বুকে এমন মন্দির রয়েছে। এটি কথিত আছে বা জনশ্রুতি অনুযায়ী এটা জানা যায় যে এই মন্দির দেখা সকলের ভাগ্যে হয় না, কারণ এই মন্দিরটি সর্বদাই গঙ্গার তলে থাকে। বর্ষার সময় তো এর চূড়া পর্যন্ত জল চলে আসে। এই মন্দিরটি তাই সকলের পক্ষে দেখা সম্ভব হয় না, ভাগ্যবানরাই এই মন্দির দেখতে পায়। রত্নেশ্বর শিব মন্দির, যেখানে কাশী বিশ্বনাথ মন্দির রয়েছে, তার পাশেই সকলের জনপ্রিয় মণিকর্ণিকা ঘাটের পাশে এই মন্দিরটি, এই হেলানো মন্দিরটি এখনো অক্ষত অবস্থায় রয়েছে। শুধু যে পৌরাণিক এই কাহিনীর জন্যই এই মন্দিরটি বিখ্যাত তা কিন্তু নয়। এই মন্দিরটির স্থাপত্য ভাস্কর্য এতটাই নিপুণভাবে তৈরি করা হয়েছে যে তার স্থাপত্য ভাস্কর্যের জন্যও এই মন্দিরটি কিন্তু অবশ্যই আমাদের ভারতবর্ষের
স্থাপত্য ভাস্কর্যকেও তুলে ধরে। হ্যাঁ, এই রত্নেশ্বর শিব মন্দির কখনো যদি এই বেনারসে যান, বেনারসে ঘুরতে যান, এই পবিত্র ভূমিতে ঘুরতে যান, আর আপনারা অবশ্যই এই মন্দিরটিতে যাবেন, এই মন্দিরটি দর্শন করবেন। এই মন্দিরটি যেহেতু গঙ্গার তলায় সারাক্ষণ থাকে, মানে বেশিরভাগ সময়ই গঙ্গার তলায় থাকে, তাই জন্য এখানে পুজো আর্চা করা যায় না, কিন্তু এই মন্দিরটি এই গঙ্গার তলাতে এইভাবেই অক্ষত অবস্থায় এখনও রয়েছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই বেনারসে গেলেই মন্দির দর্শন করুন। সকলে মিলে এই চ্যানেলটির সাথে থাকবেন। আর সবার শেষে নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। নমস্কার।